অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে পাঁজর এবং বুকে মারাত্মকভাবে চোট পান শ্রেয়াস আয়ার। খেলার মাঠে ক্রিকেটারদের চোট পাওয়া সাধারণ ব্যাপার, তবে শ্রেয়াস আয়ার যেভাবে চোট পেয়েছেন তাতে তার মৃত্যু পর্যন্ত হতে পারত বলে জানিয়েছেন চিকিৎসকরা। শ্রেয়াস আয়ারের বুকে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণের মাত্রা অতিরিক্ত হওয়ার কারণে বর্তমানে তাকে সিডনির একটি হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়েছে। তবে চলুন আসলে কি ঘটেছিল ম্যাচে তার বিস্তারিত আলোচনা করা যাক। তবে ডাক্তাররা জানিয়েছেন বর্তমানে আইসিইউতে নেওয়ার পর এখন তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন, তবে আঘাতটি প্রাণঘাতীও হতে পারত বলে জানিয়েছেন চিকিৎসকরা। ভারতের এই ক্রিকেটার তৃতীয় ওয়ানডে ম্যাচে অ্যালেক্স ক্যারিকে আউট করার সময় ক্যাচ ধরতে গিয়ে তার বুকে মারাত্মকভাবে চোট পান। এরপর ড্রাইভ দেয় এবং পরে গিয়ে বাম পাশের পাঁজরেও ব্যথা পান তিনি। চোট পাওয়ার পর তীব্র ব্যথায় মাঠের মধ্যেই কাতরাচ্ছিলেন, সেটা তার চোখে মুখেই ছিল স্পষ্ট। পরে তৎক্ষণাৎ তাকে মাঠ থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং পরে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় সরাসরি। স্বাভাবিক পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার জানিয়েছেন শ্রেয়াস আয়ারের বুকের ভিতরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে, যে কারণে বর্তমানে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। কমপক্ষে 2 সপ্তাহের পর্যবেক্ষণ চলবে যাতে রক্তপাতজনিত সংক্রমণ রোধ করা যায়। প্রয়োজনে সার্জারিও করা হতে পারে। তাই তো প্রাথমিকভাবেই ধারণা করা হচ্ছে শ্রেয়াস আয়ার দীর্ঘদিন থেকে ক্রিকেট থেকে দূরে থাকবেন। তবে 31 বছর বয়সী এই ক্রিকেটারের জন্য সত্যি দোয়া থাকবে। শ্রেয়াস আয়ার একজন অসাধারণ খেলোয়াড়, তার মনোবল দৃঢ়। আশা করছি তিনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন।